সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা 22-এর যে আজকে আমার ছুটি চাই এই পাঠটি রয়েছে, এটা আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের সমাধান করব। দেখো এখানে কি লেখা আছে, আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট, সে ছোট বোনের দেখাশোনাও করে, নিয়মিত স্কুলে যায়। কিন্তু একদিন শাহিন স্কুলে যেতে পারল না, কারণ ছোট বোনটার অসুখ করেছে, বাবাও বাড়িতে নেই। এমন অবস্থায় সে স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লেখলো, একটি চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার স্কুলের প্রধান শিক্ষককে। শাহিনের চিঠিটা প্রধান শিক্ষককে পৌঁছে দেবে শেখর। এখানে যে আজকে আমরা ছুটি চাই, এখানে এই যে দেখছো শাহিন কি করছে, এই ছবিতে দেখা যাচ্ছে শাহিন লেখাপড়া করে, শাহিন তার বোনের দেখাশোনা করে, নিয়মিত স্কুলে যায় এবং কি একদিন তার বোনটি অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারে না, কারণ সেদিন তার বাবাও কি বাড়িতে ছিল না। সে তার বোনের অসুস্থতার কারণে স্কুলে যেতে না পারায় সে তার বন্ধুর কাছে দুটি চিঠি লেখে, একটি তার বন্ধুর কাছে আর একটি তার শিক্ষকের কাছে। দুইটি চিঠি সে লিখে। এখন আমরা এই চিঠিগুলো পড়ব। তাহলে আসো আমরা এই চিঠিগুলো পড়ে নেই। দেখো তার প্রথম চিঠিটা এইরকম, প্রিয় শেখর। এখানে আছে সফেদপুর আর এখানে তারিখটা দেওয়া আছে, এরপর লেখা আছে প্রিয় শেখর। প্রিয় শেখরটা হচ্ছে কি শাহিনের বন্ধু, শাহিনের বন্ধুর নাম কি প্রিয় শেখর। আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ আর বাবাও বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। প্রধান শিক্ষক বরাবর আমার লেখা চিঠিটা অবশ্যই পৌঁছে দেবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে আনবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসবে। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি তোমার বন্ধু শাহিন। এভাবে শাহিন তার বন্ধু শেখরের কাছে একটি চিঠি লিখেছে। দেখো এরপরে কি লেখা আছে, বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় লিখলো শেখর চন্দ্র সরকার, গ্রাম আড়াইপাড়া, উত্তরপাড়া। এখানে কি তার গ্রামের নাম লেখা রয়েছে। এরপরে আমরা পড়ব দ্বিতীয় চিঠিটা। দেখো তার দ্বিতীয় চিঠিটা এরকম, প্রথমে কি লিখতে হয়, তারিখ, এখানে তারিখ দেওয়া আছে, এরপরে লেখা আছে বরাবর প্রধান শিক্ষক, ইচ্ছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফেদপুর, ঢাকা। বিষয় ছুটির আবেদন। এখানে কিসের আবেদন চেয়ে লেখা হয়েছে, ছুটির আবেদন। বিষয় ছুটির আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন, এই যে আমার ছোট বোন খুব অসুস্থ, বাবা বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করতে হবে বলে আমার পক্ষে আজ বিদ্যালয়ে আসা সম্ভব নয়। অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। নিবেদক আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নম্বর 2, অর্থাৎ রোল নম্বর হচ্ছে 2। এভাবে আমরা দুটো চিঠি লিখতে পারি। আমরা যখন কোনো ছুটির আবেদন করব, এভাবে আমরা ছুটির আবেদন চেয়ে একটি চিঠি লিখতে পারি, আরেকটি চিঠি আমরা এভাবে বন্ধুর কাছে সমস্যার কথা বলে চিঠিটি লিখতে পারি। এখন আমরা পরবর্তী পৃষ্ঠাটি পড়ব। প্রধান শিক্ষককে লেখা চিঠিটি ভাঁজ করে একটা খামে পুরল শাহিন। সে খামের বাম পাশে লিখল, প্রেরক শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1345। সে খামের ডান পাশে লিখল পাপক, অর্থাৎ কি সে যে তার শিক্ষককে চিঠিটা দিবে সেই শিক্ষকের ঠিকানাটা এখানে লেখা আছে। পাপক প্রধান শিক্ষক, ইচ্ছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর ইচ্ছাপুর, জেলা ঢাকা, পোস্ট কোড 1344।
এভাবে আমরা আমাদের খামটি লিখে নিব। এরপরে লেখা আছে, শাহিনের লেখা চিঠিটি পেয়ে শেখর সব কিছু ঠিক মতোই করেছিল। প্রধান শিক্ষককেও ঠিক জেনে গিয়েছিলেন ব্যাপারটা। তিনি চিঠিটার গায়ে ছুটি মঞ্জুরের কথা লিখে দিয়ে সই করে দিলেন। শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনে ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এই রকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কেন চিঠি, কখন, কাকে এবং কিভাবে লিখতে হবে। এখানে দুই ধরনের চিঠি বা পত্রের কথা বলা হয়েছে। শাহিন বন্ধু শেখরকে যে চিঠিটি লিখেছে সেটি হলো ব্যক্তিগত পত্র। প্রধান শিক্ষককে যে চিঠিটি সে লিখেছে তাকে বলে আবেদনপত্র। তাহলে এখান থেকে আমরা চিঠি লেখা সম্পর্কে অনেক কিছু বন্ধুরা জানতে পারলাম। এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। অনুশীলনীমূলক প্রশ্নের 1 নম্বরে আছে জেনে নিই। কতে আছে চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণপত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধপত্র বা আবেদনপত্র ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, চিঠি অনেক রকম হতে পারে, তবে এর আগে যে দুটো চিঠি আমরা পড়েছি এই দুটো হচ্ছে অনুরোধপত্র বা আবেদনপত্র। এই দুটো চিঠিকে কি বলে? অনুরোধপত্র বা আবেদনপত্র বলে। খতে আছে চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন 1 নাম্বার, যেখানে থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2 নাম্বারে হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ। এটা বলতে আমরা বুঝি যে চিঠির প্রথমে যে লিখতে হয় প্রিয় লিখে যে নামটি লিখতে হয় সেটাকেই বলে সম্বোধন বা সম্ভাষণ। 3 নাম্বারে রয়েছে মূল বক্তব্য। ভেতরে যে কথাগুলো থাকে, মূল বক্তব্য বলতে চিঠির ভিতরে যে কথাগুলো থাকে তাকে কি বলে? মূল বক্তব্য বলে। যেমন প্রিয় লিখে যে নামটা লেখার পর যে মূল বক্তব্যটা, যে কারণে চিঠিটি লেখা হয়েছে, ওইটাকেই মূল বক্তব্য বলে। এরপরে 4 নাম্বারে রয়েছে বিদায় সম্ভাষণ, পত্রের ইতি টানা। অর্থাৎ আমরা যে বিদায় সম্ভাষণটি লিখি এটি হচ্ছে ইতি তোমার লেখে যে নামটি লিখতে হয় তাকে, ইতি তোমার প্রিয় লিখে যে নামটি লিখতে হয় ওটাকেই বলে বিদায় সম্ভাষণ বা পত্রের ইতি টানা। এরপর 5 নম্বরে বলেছে প্রেরকের যে চিঠি পাঠাচ্ছে তার নাম ও ঠিকানা। অর্থাৎ আমরা যে চিঠিটি লিখি তার বাম পাশে যে প্রেরকের নাম ও ঠিকানা লিখি, যার কাছে যে চিঠিটি পাঠাচ্ছে তার যে নাম ও ঠিকানা আমরা বাম পাশে লিখি সেটাকেই বলে কি? প্রেরকের নাম ও ঠিকানা। এরপরে বলেছে 6 নম্বরে প্রাপকের যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। চিঠির খামের ডান পাশে যে আমরা প্রাপকের নাম ও ঠিকানা লিখি ওটাকেই বলে কি? প্রাপকের নাম ও ঠিকানা। এরপরে 2 নম্বরে কি লেখা আছে? নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, শাহিন কেন চিঠি লিখেছিল? খ নম্বরে রয়েছে শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল? গ নম্বরে রয়েছে বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? ঘতে আছে চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? আর উমতে আছে চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। প্রশ্নের উত্তর শূন্যস্থান, তারপরে যে 4 নম্বরের পত্র, এগুলো সব আমরা এখন পড়ে নিব। এখানে 2-এর ক নম্বরে রয়েছে শাহিন কেন চিঠি লিখেছিল? উত্তর, শাহিনের ছোট বোনের খুব অসুখ, বাবাও দূরে কাজে গেছেন, ফিরতে সন্ধ্যা হবে, তাই সে আজ স্কুলে যেতে পারবে না বলে বন্ধু শেখর ও শ্রেণী শিক্ষকের কাছে চিঠি লিখেছিল। এখানে খ নাম্বার প্রশ্নে রয়েছে শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল? উত্তর, শাহিন তার বন্ধু শেখর ও শ্রেণী শিক্ষককে চিঠি লিখেছিল। গ নাম্বার প্রশ্নে রয়েছে বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? উত্তর, স্কুলে যেতে পারবে না বলে শাহিন বন্ধু শেখরকে চিঠি লিখে এছাড়া শাহিনের বিপদের কথা শিক্ষককে জানাতে বলেছিল আর দিনের পড়া সব দেখে ও লিখে আনতে এবং স্কুলের লাইব্রেরি থেকে খেলার বই আনতে শাহিন শেখরকে চিঠি লিখেছিল। এরপরে দেখো ঘ নাম্বারে রয়েছে চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল? উত্তর, চিঠি লেখার ফলে শাহিনের অনেক লাভ হয়েছিল। বন্ধু
শেখর সব কিছু ঠিকমতো বুঝে নিয়েছিল। শিক্ষক শাহিনের চিঠিতে একদিনের ছুটির কথা লিখে সই করে দিয়েছিল। উমতে আছে, চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তর, চিঠিতে সাধারণত 6টি অংশ থাকে। যেমন 1 নাম্বার, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2 নাম্বার, সম্বোধন বা সম্ভাষণ। 3 নাম্বার, মূল বক্তব্য, ভেতরে যে কথাগুলো থাকে। 4 নাম্বারে বিদায় সম্ভাষণ, চিঠির ইতি টানা। প্রেরকের যে চিঠি লেখে তার নাম ও ঠিকানা। এরপরে 6 নাম্বারে আছে প্রাপকের যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা। এরপর আমরা শূন্যস্থানটি, এখানে 3 নাম্বারে শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে অসংখ্য শূন্যস্থান দেওয়া আছে আর এই খালি জায়গাগুলোতে আমাদেরকে পূরণ করতে বলেছে। দেখো এখানে শূন্যস্থানটি পূরণ করা আছে, আমি তোমাদেরকে পড়ে শোনাই। উত্তর, চিঠির প্রথম অংশ, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। এই যে শূন্যস্থান আছে, খালি জায়গা আছে, এখানে তোমরা লিখবে যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ লিখতে হয়। এটাই চিঠির প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ। আর তৃতীয় অংশটি হচ্ছে কি মূল বক্তব্য, এখানে লিখে দিবে মূল বক্তব্য। চতুর্থ অংশ বিদায় সম্ভাষণ, এখানে লিখে দিবে বিদায় সম্ভাষণ। পঞ্চম অংশ হচ্ছে প্রেরকের নাম ও ঠিকানা, এখানে লিখে দিবে প্রেরকের নাম ও ঠিকানা। আর ষষ্ঠ অংশ হচ্ছে প্রাপকের নাম ও ঠিকানা, এখানে লিখে দিবে প্রাপকের নাম ও ঠিকানা। এখন আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব। দেখো 4 নম্বরে আমাদের দুটি পত্র লিখতে বলেছে। এখানে প্রথম পত্রটি হচ্ছে দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। এখানে আমরা দাদুর কাছে কিভাবে আমরা চিঠিটি লিখতে পারবো, এখানে লেখা আছে, আমি পড়ে শোনাই আসো। উত্তর, শ্রদ্ধেয় দাদু, এখানে তার গ্রামের নাম লিখতে হবে। এখানে তুমি তোমার মন মতো তোমার গ্রামের নাম লিখতে পারো, এখানে লিখে দিবে। শ্রদ্ধেয় দাদু, আমার সালাম নিবেন, আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন আপনাকে দেখি না, তাই খুব দেখতে ইচ্ছে করছে। কিছু দিনের মধ্যে আমার বার্ষিক পরীক্ষা শেষ হবে। পরীক্ষার পর দূরে কোথাও বেড়াতে যাব, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। সেই জন্য এখন থেকে সব কিছু ঠিক করে রাখবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আশা করি আসবেন। আপনার আসার অপেক্ষায় থাকলাম। ইতি, আপনার আদরের নাতি নাতনি নিষ্পা নিলয়। এখানে তুমি তোমাদের নামটি লিখে দিতে পারো। ব্যাপক নিপা আর নিলয়, গ্রাম সোনারতলা, ডাকঘর চতরা, উপজেলা পীরগঞ্জ, জেলা রংপুর। এখানে প্রেরকের ঠিকানাটা দেওয়া আছে। আর এই ডান পাশে আমরা এখন কি করব, প্রাপকের ঠিকানাটা পড়ব। দেখো প্রাপকের ডাক টিকিট, প্রাপকের ঠিকানা হচ্ছে নাম লুৎফর রহমান, গ্রাম, এখানে ওর দাদার নাম হচ্ছে কি, ওদের দাদার নাম হচ্ছে লুৎফর রহমান, গ্রাম হারবাং জমিদারপুর, জমিদার পাড়া, ডাকঘর চকরিয়া, উপজেলা চকরিয়া, জেলা কক্সবাজার। এখন দেখো খ নম্বরে প্রশ্নে কি বলেছে, পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। এভাবে আমরা একটি আবেদনপত্র লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি কিভাবে আবেদনপত্র। খ নাম্বার, আবেদনপত্রটি তোমরা এভাবে লিখবে, বরাবর প্রধান শিক্ষক, চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষয় ছুটির জন্য আবেদন। ওইখানে কিন্তু ছুটির জন্য আবেদনপত্রটাই লিখতে বলেছে। জনাব, বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের স্কুলের সঙ্গে পাশের স্কুলের ফুটবল খেলা আজ বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। আমরা উক্ত খেলাটি দেখতে চাই, তাই আমাদের ছুটির প্রয়োজন। অতএব আমাদেরকে খেলা দেখার জন্য ছুটি দিলে কৃতজ্ঞ থাকব। বিনীত নিবেদন, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে। এখানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নাম লেখা আছে। এখানে তুমি তোমার নাম ও তোমার শিক্ষার্থীদের নামগুলো এখানে লিখে নিবে। এখানে অনিক আর অনিমা, চতুর্থ শ্রেণী, রোল নং 1। এভাবে তোমরা আবেদনপত্রটি লিখতে পারো, অথবা আবেদনপত্রের যে মূল বক্তব্যটি রয়েছে এগুলো তুমি তোমার মন মতো তোমার ভাষায় তোমার সমস্যার কথা বলে এখানে তুমি আবেদনপত্রটি লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও,
তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফিজ।